গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। সকাল থেকে প্রচুর বৃষ্টি, ঘড়িতে এখন 9:30 বেজে গেছে। তো মেয়েকে তো রেডি করে খাইয়ে দাইয়ে বসে রেখেছি। ওর পাপাও অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছে, দোকান যাবে, কিন্তু কী করবে, বৃষ্টি, যেতে পারছে না। কিছু বাজার ছিল, সেগুলোকে ভাবলাম গুছিয়ে নিই। ওর পাপা যতক্ষণ ওকে দেখছি তখন আমার মালগুলো জায়গাতে রাখা হয়ে যাবে। এখানে ডাল, চাল, তারপরে মুসুর ডাল, মুগ ডাল এসব এনেছিল, জায়গা মতো রাখলাম। তো এখন একটু বৃষ্টিটা কমে এসছে। আর বাড়ির থেকেই মাছ রেখেছিলো, পাবদা মাছ। তো ওর পাপা দোকান চলে গেল, আর মেয়েকেও বাবা একটু নিয়ে গেল। তো আমি এখানে রান্না করতে চলে এলাম। আর তোমাদের আগাগোড়াই বলি, বৃষ্টির দিনটা আমার ভালো লাগে না, কারণ যেহেতু ছোটো বাচ্চা থাকে আর এই বাচ্চার জামা কাপড় থাকে। মেয়ের জন্য এখানে আপেল পিউরি বানিয়ে নিয়েছি, মেয়েকে খাইয়ে দেবো। পাবদা মাছটা আমি সর্ষে দিয়ে করতে ভালো লাগে আমাদের। ওর পাপাও সর্ষে দিয়ে খেতে ভালোবাসে পাবদাটা। তো ওর পাবদা মাছ আনলে আমাদের বাড়িতে সর্ষে দিয়েই করা হয়। তো আমি মাছের ঝোলটা আগেই করে নিয়েছি। তারপর তিতা করলা ছিল, উস্তা, যেটা লাল লাল হয়ে যাচ্ছিলো, সেটা উস্তা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আর একটা লাউ ছিল, লাউটা একদম ভালো না, শুটা হয়ে গেছিলো। যাই হোক, একটু অল্পই হয়েছে, ওই লাউটা একটু করে নিলাম ডালের বড়ি দিয়ে। আবার গ্যাস ট্যাস মুছে নিয়ে স্নান টান করে চলে এলাম। ততক্ষণ ওর বাবাও আজকে চলে এসছে। আজকে রবিবার যেহেতু, তো ও আগে এসছে, তো দুজনে মিলে একসাথেই খেতে বসে পড়বো। মেয়েকেও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সেটাই বারবার করে দেখছিলাম যে মেয়ে ঘুমিয়েছে কিনা। আর এখানে দুজনে মিলে খেতে বসে পড়েছি। ও এলো, দোকান থেকে এসে স্নান টান করলো, স্নান টান করে তারপর টিভিটাও, যেহেতু মেয়ে ঘুমিয়েছে, টিভি দেখতে পারছে না, আমি বললাম টিভিটা দিও না, যদি মেয়ে উঠে যায় এমনি খেয়ে নাও। তো দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আর সারাদিন কিছু গল্প করে, অ্যাকচুয়ালি দুজনে একসাথে খাবার হয় না, যেহেতু আজকে রবিবার, ও আগে এসছে, তাই খাওয়াটা হলো একসাথে। গুড ইভিনিং, অনেকক্ষণ পরে আবার চলে এলাম তোমাদের সাথে। তো দুপুরে তো খাওয়া দাওয়া করে ও একটু রেস্ট নিয়ে দোকান চলে গেছেন। তারপর আজকে ভাই এসছে। মা এখানে চা করে নিয়েছিল। আমার ভালো বলতে ঠান্ডা লাগছিল, বৃষ্টি হচ্ছে। তো বললাম, মা আজকে চাটা তুমি একটু করে নিয়ে এসো। তো মা চা করে দিচ্ছে, আর পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা হয়েছে, পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখেছিল। তো আমরা সেটাই খাচ্ছিলাম। আর মেয়ে দেখো টিভি দেখছিল। আর ভাইকে বলছিলাম, ভাই দিদির বাড়িতে এলি তো সন্ধ্যাবেলার কিছু টিফিন নিয়ে আসতেন। এটা নিয়েই ও আর আমি হাসাহাসি করছিলাম। ও বলছিল, মাসে আসি তোদের বাড়িতে একদিন, তারপরেও আবার এত কিছু করতে হবে। আমরা এখানে চা খাচ্ছিলাম, আর মেয়েও দেখছো ও খাবে। তো মেয়ের জন্য একটু সাদা মুড়ি রেখে দিয়েছিলাম, ওটাকে একটু ভাঙিয়ে ওকে গুঁড়ো গুঁড়ো করে মুখে দিচ্ছিলাম। আর মেয়ে কত আমার খুশি হচ্ছে দেখো। অ্যাকচুয়ালি এখন একটু অন্যরকম টেস্ট পেলে ওদের ভালো লাগে খেতে। আর ভাই এদিকে খেলা দেখছিল, তো মা বলছিল যে সিরিয়াল দে। তো ভাই বলছে, দাঁড়াও, সিরিয়াল তো দেখো, আর যে রোববার খেলা দেখো। দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন প্রায় 12:15 বেজে গেছে। তো ও দোকান থেকে আসলে আজকে একটু লেট হয়ে গেছে, আসার জন্য আমার জন্য চান পাপড়ি নিয়েছিল। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম।